দ্বিতীয় দফার ভোটের আগে শেষ মুহূর্তে উত্তপ্ত হয়ে উঠল নোয়াপাড়া কেন্দ্র। বুথে ঢোকার মুখে রাস্তায় নোয়াপাড়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী ত্রিনাঙ্কুর ভট্টাচার্যের গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টির অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। সাথে হামলার শিকার হতে হয় নির্বাচনী এজেন্ট অনুপ গিরিকেও। তার অভিযোগ, বড় বড় ইটের টুকরো হাতে নিয়ে গাড়ি লক্ষ্য করে ছুড়ে আক্রমণ করবার চেষ্টা করা হয়। এর পাশাপাশি এলাকা থেকে চলে যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়। এই পাশাপাশি প্রাণে মারার হুমকিও রয়েছে। নয়াবস্তি কাজীপাড়া 170 নম্বর বুথের সামনে ঘটে এই ঘটনা। প্রার্থীকে নিয়ে গাড়ি করে বিভিন্ন বুথ পরিদর্শনে যাওয়ার সময় এইভাবে গাড়ির উপরে হামলা করার চেষ্টা করে, প্রাণে মারার হুমকি দেওয়া হয়। আর এই ঘটনায় নাম জড়িয়েছে নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং ঘনিষ্ঠ সঞ্জু বাল্মীকি ওরফে পাপ্পুর বিরুদ্ধে। নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েও মেলেনি কোনো রকম সুরাহা, পদক্ষেপ নেওয়া হয়নি নির্বাচন কমিশনের পক্ষ থেকে, এমনটাই অভিযোগ করছে নির্বাচনী এজেন্ট অনুপ গিরি। ঘটনাটা হচ্ছে যে আমি ইলেকশন এজেন্ট, তো আমি বুথ ভিজিট করছিলাম। যখন বুথ ভিজিট করি, যখন 20 নম্বর ওয়ার্ডের দিকে যাই, পপ্পু বাল্মীকি মনে হয় নাম ওনার, ক্রিমিনাল, বিজেপি করে ক্রিমিনাল। ও সাডেনলি দেখলাম একটা থান ইট হাতে নেয়, ইট নিয়ে বলছে ও আসবে কেন। তো জিজ্ঞেস করে সবাই কে আসবে, বলছে ওপার থেকে আসবে কেন, ওপার থেকে আসবে না, আর যদি হয় তাহলে কিন্তু এবার যদি আমাদের এখান থেকে দেয় তাহলে মেরে ফেলবো। হ্যাঁ, হুমকি দিয়েছে, বলছে আমরা জানে মেরে ফেলবো যদি আমাদের এখান থেকে রাস্তা থেকে যায়। হ্যাঁ, 100 মিটারের মধ্যেই দাঁড়িয়েছিল। সিআরপিএফ ছিল না, সেলফ একটু এগিয়ে ছিল, না তো ওরা তো চলেই আসতো হয়তো। কিন্তু ওরা তো এখন তো আমরা কারোর সাথী পাচ্ছি না, সকাল থেকে দেখে যাচ্ছি যেখানে আমরা যাচ্ছি সেখানে সিআরপিএফ চলে আসছে, পুলিশ চলে আসছে। কিন্তু অনেক ডিস্টার্ব সকাল থেকে আমরা ফেস করছি ডিস্টারবেন্স। কিন্তু ওরা আজকে গুন্ডাদের হয়ে কাজ করছে। পপ্পু বাল্মীকি তো গুন্ডা একটা। আমরা কমপ্লেন করেছি, আমরা সকাল থেকে কমপ্লেন করছি, কিন্তু এখন পর্যন্ত ওই পপ্পু বাল্মীকি কিন্তু অ্যারেস্ট হয়নি। ভালো নাম কিন্তু আমি জানলাম, সঞ্জু বাল্মীকি, ওর 19 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, 170 নম্বর বুথ। কোনো অ্যাকশন নেওয়া হয়নি। এর আগে কোনো সন্ত্রাস সৃষ্টি করে ভোট দেওয়ার চেষ্টা হয়নি, কিন্তু আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, তারা যত সন্ত্রাসবাদী কাজকর্ম করেছে, যত দাঙ্গাবাজির কাজকর্ম করেছে, যত গুন্ডাগিরির কাজকর্ম করেছে, এই নোয়াপাড়া মানুষ তার বিরুদ্ধে মত দিয়েছে। 4 তারিখে জবাব পাবে। কি হয়েছে? আমি যাচ্ছিলাম, বুথ ভিজিট করছি, সেখানে পাপ্পু বাল্মীকি এসে আমার গাড়ির ওপর চড়া হয়, আরেকজনের ছিলেন তার ওপর চড়া হন এবং নানান রকম বক্তব্য রাখেন, নোংরামো করতে থাকেন। কিন্তু আমরা কমপ্লেন করা সত্ত্বেও পুলিশ তাকে গ্রেপ্তার এখন অব্দি করেনি। কিন্তু আমাদের কেউ কিছু না করলেও তাদেরকে নিয়ে পুলিশ বসিয়ে রাখছে, পদাধিকারদের বসিয়ে রাখছে। আমি জানি না বিজেপির কোনো এটা করা কেউ একটা হবে, দেখা সম্ভব নয়। আমরা ওয়েট করছিল, সেখানে তিনি করেছেন এবং তারপরেও কোনো কিছু স্টেপ নিয়ে আমি কমপ্লেন করেছি, এখন অব্দি তার বিরুদ্ধে কিছু হয়নি। নেবে আমি এই যে ছোট ছোট বিষয় নিয়ে কথা বলতে চাই না। 4 তারিখ যা জবাব দেবো। দেখুন, এটা তো প্রত্যেকবারই হয়, কিন্তু অনেক জায়গায় তারা আমাদের স্ট্রং ভোটগুলো ভোট কমানোর চেষ্টা করছে। এটা নিয়ে আমি চিন্তিত, কিন্তু আমি মনে করি মানুষ আসবেন, এসে ভোট দেবেন, স্বতঃস্ফূর্ত হবে। নোয়াপাড়া থেকে সেঞ্চুরি পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।